জ্যোতিষশাস্ত্র মতে 8-3-2026 তারিখে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে রাহু ও মঙ্গল শতভিষা নক্ষত্রে। রবি ও বক্রী বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র ও শনি একত্র অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। 8-3-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র স্বাতী, তিথি কৃষ্ণা পঞ্চমী, গণ দেব। 8-3-2026 তারিখের রাশিফল। মেষ রাশি, পরিবারের অসম্মতিতে প্রেম করে বিয়ে করতে গেলে সমস্যা হবে। আইনের সাহায্যে কাজ করুন। মানসিক দৃঢ়তা ও বুদ্ধিমত্তার জোরে কর্মস্থলে পদোন্নতি হবে। প্রশাসনিক দক্ষতায় ব্যবসায় প্রতিপত্তি বাড়বে। বৃষ রাশি, পুরনো স্নায়ু বা বাতের ব্যথার প্রকোপ বৃদ্ধিতে কর্মে ব্যাঘাত ঘটবে। স্ত্রীর বুদ্ধিমত্তায় আয় বৃদ্ধির যোগ। অত্যাধিক কর্কশ বাক্য ব্যবহারে ভাগ্য বিপর্যয় দেখা দেবে। মাতৃ সম্পত্তি ভোগ দখলে পারিবারিক শত্রুতা বাড়বে। মিথুন রাশি, তরল দ্রব্যের ব্যবসায় লগ্নিতে সুফল মিলবে। কর্মস্থলে নতুন প্রেম বা বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা। কৃষিজাত পণ্যের কারবারিদের শুভ সময়। প্রমোটার ঠিকাদারদের জমি ক্রয় বিক্রয়ে অত্যাধিক লাভের যোগ। কর্কট রাশি, পৈতৃক বা পারিবারিক ব্যবসায় আয়ভাব শুভ। বিয়ে বা বিবাহিত জীবনে মানসিক দ্বন্দ্ব দেখা দেবে। কর্মক্ষেত্রে কোনো প্রকার বাগ বিতণ্ডায় জড়াবেন না। ব্যবসায় না বুঝে অধিক বিনিয়োগ করলে অর্থ ক্ষতির যোগ। সিংহ রাশি, জায়গা জমি নিয়ে শরিকি বিবাদ হতে পারে, সাবধান। মায়ের শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা বাড়বে। দীর্ঘদিনের প্রচেষ্টায় বাস্তু জমি ক্রয়ের সুযোগ আসবে। ইমারতি দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক লাভের যোগ। কন্যা রাশি, বাস্তুকার ও প্রকৌশলীদের পদোন্নতির যোগ। উচ্চশিক্ষার সুবাদে জন্মস্থান থেকে দূরযাত্রা সফল হবে। দাম্পত্য সমস্যায় মনের শান্তি নষ্ট হবে। শেয়ার বাজার, লটারি বা ফাটকা ব্যবসায় লগ্নিতে অত্যাধিক লাভের যোগ। তুলা রাশি, প্রমোটারি ব্যবসায় অধিক বিনিয়োগ লাভদায়ক হবে। দীর্ঘদিনের প্রচেষ্টায় বিয়ের সম্বন্ধ পাকা হবে। প্রেম বা দাম্পত্য জীবনে মানসিক চোট আঘাত পাওয়ার যোগ।
উত্তরাধিকার সূত্রে পারিবারিক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। বৃশ্চিক রাশি, অত্যাধিক অহংকার ও আত্মবিশ্বাসে শুভ যোগ নষ্ট হবে। কর্মস্থলে সহকর্মীর সাথে দূরত্ব বজায় রাখুন। হঠাৎ শরীর নিয়ে ভোগান্তি বাড়বে। দীর্ঘদিনের প্রচেষ্টায় বয়স্ক, অবিবাহিত ও ডিভোর্সিদের বিয়ের যোগাযোগ আসবে। ধনু রাশি, অবৈধ আয়ের হাতছানি থেকে দূরে থাকুন, নচেত বিপদে পড়বেন। শরীরের প্রতি বাড়তি নজর দেওয়া দরকার। উচ্চশিক্ষার সুবাদে দূরযাত্রা বা বিদেশ যাত্রাও হতে পারে। কর্মে উন্নতির সঙ্গে ব্যবসাতেও অধিক লাভের যোগ। মকর রাশি, হঠকারী রূঢ় ব্যবহারে পারিবারিক অশান্তিতে ভুগবেন। ব্যবসায় ভুল বিনিয়োগে অর্থ ক্ষতির আশঙ্কা। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়ের ফলে ঋণ বাড়ার যোগ। শরীরে পুরাতন বাতের ব্যথার প্রকোপ বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি, দাম্পত্য কলহ মিটে গিয়ে সংসারে সুখ ও শান্তি ফিরবে। কর্মস্থলে আয়ের নতুন উৎসের সন্ধান পাবেন। দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চশিক্ষার বাধা কাটিয়ে অগ্রগতি। আবেগকে নিয়ন্ত্রণ করে গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিন। মীন রাশি, পুরনো নার্ভের সমস্যা নতুন করে দেখা দেবে ও বিপত্তি বাড়বে। আয় বাড়লেও অধিক ব্যয়ে ঋণ বাড়বে। গৃহ বা বাস্তু জমি ক্রয়ের দীর্ঘদিনের পরিকল্পনা সফল হবে। গুরুত্বপূর্ণ কাজের সময় বাক বিতণ্ডা এড়িয়ে চলাই ভালো। পৌরাণিক উপাখ্যান। মহাভারতের শ্রেষ্ঠ চরিত্র কোনগুলি? মহাভারত একটি মহাকাব্য, যেখানে অসংখ্য জটিল ও প্রভাবশালী চরিত্র রয়েছে। গুণাবলী, বীরত্ব এবং কাহিনীর গুরুত্ব অনুযায়ী শ্রেষ্ঠ চরিত্রগুলোকে সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা হয়। মহাভারতের প্রধান ও শ্রেষ্ঠ চরিত্রগুলির মধ্যে অন্যতম হলেন শ্রীকৃষ্ণ, নীতি ও ধর্মের প্রতীক। পাণ্ডবগণ, যুধিষ্ঠির, ধর্মরাজ। অর্জুন, শ্রেষ্ঠ ধনুর্ধর। ভীম, নকুল, সহদেব। এছাড়া পিতামহ ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, দ্রৌপদী এবং দুর্যোধন মহাকাব্যটির অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র। এদের মধ্যে কৃষ্ণ, অর্জুন, ভীষ্ম ও কর্ণ সবচেয়ে আলোচিত। শ্রীকৃষ্ণ মহাভারতের মূল চালিকা শক্তি এবং পরমেশ্বর ভগবান, যিনি পাণ্ডবদের ন্যায় ও ধর্মের পথে চালিত করেছিলেন। তিনি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ কৌশলী হিসেবে কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের জয় নিশ্চিত করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রধান ধনুকের নাম শ্রাঙ্গ। এটি দেবতা বিশ্বকর্মার দ্বারা নির্মিত একটি স্বর্গীয় ও অত্যন্ত শক্তিশালী অস্ত্র, যা বিষ্ণুর অবতার হিসেবে কৃষ্ণ ব্যবহার করতেন। ভীষ্ম কুরুবংশের পিতামহ, শ্রেষ্ঠ বীর ও যোদ্ধা, যিনি তার সত্যপরায়ণতা ও প্রতিজ্ঞার জন্য বিখ্যাত। তার অটল প্রতিজ্ঞা ও বীরত্বের জন্য তিনি অনন্য। তিনি ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্ত ছিলেন এবং যুদ্ধের ময়দানে কেউ তাকে পরাজিত করতে পারত না। মহাভারতের অনেক যুদ্ধে তিনি অত্যন্ত শক্তিশালী স্বর্গীয় ধনুক ব্যবহার করেছিলেন। অর্জুন মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর ও যোদ্ধা হিসেবে বিবেচিত।
ধনুর্বিদ্যায় অসামান্য দক্ষতার জন্য সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে স্বীকৃত। তিনি ইন্দ্রের পুত্র এবং কৃষ্ণের প্রিয় সখা, যিনি গান্ডীব ও ধনু দিয়ে বহু অসম্ভব যুদ্ধ জয় করেছেন। কর্ণ মহাভারতের সবচেয়ে আলোকিত, বিতর্কিত ও ট্র্যাজিক চরিত্র, যিনি দানবীর হিসেবে পরিচিত, অর্জুনের প্রধান প্রতিদ্বন্দ্বী। তার কবচ কুণ্ডল এবং অসীম বীরত্ব তাকে অন্যতম শক্তিশালী চরিত্রে পরিণত করেছে, যদিও তিনি করুণ পরিস্থিতির শিকার হয়েছিলেন। কর্ণের ধনুকের নাম ছিল বিজয়। যুধিষ্ঠির সত্যবাদিতা ও ধর্মের জন্য ধর্মরাজ নামে পরিচিত। পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি সত্য ও ধর্মের মূর্ত প্রতীক। জীবনের শত প্রতিকূলতাতেও তিনি সত্যের পথ ছাড়েননি। মহাভারতের প্রধান পাণ্ডব রাজা যুধিষ্ঠিরের ধনুকের নাম মহেন্দ্র। এটি একটি স্বর্গীয় বা দিব্য ধনুক ছিল, যা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহার করেছিলেন। একমাত্র তিনি সশরীরে স্বর্গে প্রবেশাধিকার পেয়েছিলেন। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী, যিনি আত্মসম্মান ও ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম প্রধান চরিত্র, কারণ তার তেজস্বিতা ও অপমানের প্রতিশোধ নেওয়ার সংকল্প মহাভারতের কাহিনীতে গভীর প্রভাব ফেলেছিল। দুর্যোধন কৌরবদের জ্যেষ্ঠ, যার উচ্চাকাঙ্ক্ষা কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান কারণ ছিল। তিনি মূলত গদা যুদ্ধে পারদর্শী ছিলেন। দ্রোণাচার্য, তিনি হলেন কৌরব এবং পাণ্ডবদের রাজ অস্ত্রগুরু। তিনি হস্তিনাপুরের রাজার মুখ্য উপদেষ্টা এবং অন্যতম শ্রেষ্ঠ মহাযোদ্ধাও বটে। তাদের ধনুকের নাম বিশেষভাবে প্রচলিত নেই, তবে দ্রোণাচার্য অঙ্গিরা ঋষির কাছ থেকে একটি স্বর্গীয় ধনুক পেয়েছিলেন। বিদুর ধৃতরাষ্ট্রের মন্ত্রী ও পরম জ্ঞানী ব্যক্তি। তিনি সবসময় ন্যায় ও ধর্মের কথা বলতেন, যা মহাভারতে নীতিকথার আধার হিসেবে কাজ করে। এছাড়াও ভীম অসাধারণ শক্তিশালী পাণ্ডব ভাই, অর্জুন পুত্র অভিমন্যু, যে অল্প বয়সে চক্রব্যূহে প্রবেশ করেছিলেন, এবং অস্ত্রগুরু কৌরব সেনাপতি দ্রোণাচার্য, যারা মহাভারতের কাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠত্বের দাবি রাখেন। আজকের প্রথম লটারি বিজেতা নিকনকনা ঘোষ। জন্ম তারিখ 8/5/2007। জন্ম সময় সকাল 8টা 6 মিনিট। জন্মস্থান কল্যাণী, নদিয়া। জাতিকার লগ্ন মিথুন, রাশি ধনু, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে পঞ্চমপতি ও দ্বাদশপতি শুক্র অবস্থান করায় দেখতে সুন্দরী হবেন, তবে সবসময় রূপচর্চা করলে পরার ক্ষতি হবে। ষষ্ঠ ও একাদশপতি মঙ্গল এবং সপ্তমপতি ও দশমপতি বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করে রাজযোগ সৃষ্টি করেছে। একাদশে তুঙ্গস্থ রবির বুধাদিত্য যোগ করায় অবশ্যই ভালো চাকরি পাবেন। চেষ্টা করলে সরকারি প্রশাসনিক দপ্তরে চাকরি পেতে পারেন। তৃতীয় স্থানে কেতু থাকায় অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সাবধান, বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সোমনাথ ব্যানার্জি। জন্ম তারিখ 19/6/1995। জন্ম সময় সকাল 9টা 7 মিনিট। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন কর্কট, রাশি কুম্ভ,
নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষ রয়েছে। লগ্নপতি চন্দ্র অষ্টমে অবস্থান করায় ভুল সিদ্ধান্ত ও একগুঁয়ে আচরণে নিজেই নিজের ক্ষতি করে বসবে। চতুর্থপতি শুক্র একাদশে সক্ষেত্রী হওয়ায় এবং শনি নবমে থাকায় কম্পিউটারের দক্ষতায় ভাগ্য পরিবর্তনের যোগ। দ্বিতীয়পতি রবি দ্বাদশে অবস্থান করায় আয়ের থেকে ব্যয় বেশি হবে। চন্দ্রের সপ্তমে ও লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গল থাকায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। বিয়ে বা বিবাহিত জীবনে সমস্যা হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।